লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা অলরেডি গ্যাংটক ঢুকে গেছিলাম। তো এবার হচ্ছে এমজি মার্কেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেল খুঁজতে। তো আগে থেকে আমরা হোটেল বুক করিনি, এর জন্য আমরা অনেকটা সময় নষ্ট করেছিলাম হোটেল খুঁজতে গিয়ে। আর যেহেতু সিজন চলছিল এপ্রিল মাসের, সেহেতু হোটেল পাওয়া খুব চাপের। প্রায় আমরা 3-4 ঘন্টা হোটেল খুঁজতেই কাটিয়ে দিয়েছিলাম। ফাইনালি হোটেলটা, চলো ভেতরে যাই। হোটেল খুঁজতে খুঁজতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে দুপুরের লাঞ্চ আমরা ঠিকঠাক করতে পারিনি। লাস্ট তোমরা দেখেছিলে আমরা আলুর পরোটার লস্যি খেয়ে আর কি আমাদের যাত্রা শুরু করেছিলাম গ্যাংটকের পথে। তো তারপর আমাদের আর লাঞ্চ করা হয়নি। তো হোটেল খুঁজতে গিয়ে প্রায় বললামই অনেকক্ষণ টাইম আমাদের চলে গেছিলো, প্রচণ্ড শরীর খারাপ করছিল। তার মধ্যে যেহেতু এমজি মার্কেট আমি কোনো দিনও ঘুরিনি, ওর জন্য হোটেলে কোনো রকম ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তো ইচ্ছে আছে মোমো খাওয়ার। তো দেখো ক্রাউডটা তখন অনেকটাই ছিল, এখনও আছে, কিন্তু স্যাটারডে ছিল বলে হয়তো অনেক দোকান দেখছিলাম বন্ধ। তো আর হাঁটতেও ভাল লাগছিল না, কি করব, তার মধ্যে এত ভিড়ও ভাল লাগছিল না। তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর খাবারও খুঁজে পাচ্ছিলাম না, কোথায় খুঁজবো, প্রচণ্ড হাঁটতে হয়েছিল। তারপরে গ্যাংটকের পাশে একটা মোমোর বেশ সুন্দর শপ ছিল, তো ওখানে আমরা গিয়ে তোমার চিজ মোমোটা ট্রাই করেছিলাম, ভীষণ সুন্দর ছিল খেতে। তো সবটাই রিভিউ দেব। তারপর হোটেল, এত শরীরটা খারাপ ছিল যে হোটেলের নামটাও আমি ঠিকঠাক তোমাদের তুলে দেখাতে পারিনি, রুমও শেয়ার করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, এতটা শরীরটা খারাপ করছিল। বিজয় বাড়ির যে ভালো রিসর্টটা বুঝলি, বিল্লু সিনেমাটি দেখলাম, ওটা রেট শুনে আমাদের রাত্রে নেশা নিবে না মনে হচ্ছে। সবথেকে কম দামের রুমে 5,000 টাকা। আমরা 2 প্লেট চিজ মোমো অর্ডার করেছিলাম, আর এখানে স্যাররা ব্যস্ত ছিল যে একটা অফবিট জায়গা খোঁজার জন্য। তো এই জন্য স্যার ফোনে ব্যস্ত আছে। অফবিট, ভালো অফবিট আছে, যত গিয়ে দেখছি এই তো ভালো জিনিস দিয়েছে রে। কত দিয়েছে 2 প্লেটে? দুটো করে বের করতে দিয়ে এক্ষুনি কুককে মোমো বসেছে, 4টে করে নিয়ে তুলে নিলে। আরে পয়সা যেমন দেয় ভালো দেয়। হ্যাঁ বলছি তোমরা সেই যে ইয়েতে দার্জিলিংয়ের দিকে যে হোস্টেলটাই ছিল, ওইটার নামটা কি কার চাইনি থেকে চারকোল নাকি এর চলে যাবো, ওই যে তুই যে জায়গার নাম বলছি না, কি নাম জায়গাটা? তিনচুলে চারকোল রিসর্ট। ওটা নেবো না। হ্যাঁ কি দেখি আগে ওইটা দেখি, কথা চলছে। গাজর এলাকা, হ্যাঁ পাঠিয়ে দাও, ঠিক আছে। নাকি তিনচুলে চলে যাবো? তিনচুলে এটা কোথায় বলছো? চারকোল রিসর্ট, দেখ জায়গাটা সুন্দর, দারুণ, অসাধারণ, অপূর্ব। আসলে যে মেয়েটা বানাচ্ছে তারও হাতের ক্যালমা আছে। মোমো খাওয়া কমপ্লিট করে আমরা আবারও এমজি মার্কেট ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো আমার এতটাই শরীরটা খারাপ করছিল যে আমি একটা দুটো হয়তো যে ছবি তুলতে ভালোবাসে সে কোনো রকম একটা দুটো ছবি আমি তুলেছিলাম, প্রচণ্ড শরীর খারাপ করছিল। তারপরে আমরা রাত্রেবেলায় ডিনারের জন্য খান আঙ্কেলের বিরিয়ানি নিয়েছিলাম।
সত্যি কথা বলতে আমার অখাদ্য লেগেছে, জানি না কেন এত স্পাইসি। আর মানুষ খান আঙ্কেল বলে প্রচণ্ড মানে পাগল, যেটা আমার একদমই ভালো লাগেনি। বা হয়তো আরও বেটার ওরা বিরিয়ানি করে, কিন্তু সেদিন হয়তো বিরিয়ানিটা ভালো করেনি। তো এটাই তো খান আঙ্কেলের হোটেলে যে ভিডিওটাও আমি করেছিলাম, কিন্তু সেটা হয়তো ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত। আর তার মধ্যেই দেখলাম যে কিছু যে কেনাকাটা করব, দেখছি সব দোকান, মানে আমরা মোমো খেতে খেতে বেরিয়ে এসে দেখছি সব দোকান বন্ধ হয়ে গেছে। তো এখানে একটা আমার কষ্ট হয়েছিল যে আমি গ্যাংটক এলাম, কিছু কিনলাম না। তো এটাই, তো চলো সবটাই দেখতে থাকো। আর কোনো রকম ভিডিও করেছিলাম, মানে রাতে যে ডিনার করছি বিরিয়ানির চেহারাটা দেখাবো খান আঙ্কেলে, তো সেটাও আমি করতে পারিনি, রুমও শেয়ার করতে পারিনি তোমাদের। তো এটাই, মানে প্রচণ্ড শরীরটা আমার খারাপ করছিল সারাদিন, মানে অতটা জার্নি করার পর। তো তারপরেও মানে একটা যে রিলস বানাবো, কিছু ভালো ভালো ছবি তুলবো, সেটাও হয়নি। প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড দুঃখ। দেখো আমাকে দেখলেই বুঝতে পারবে, আমার মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড ছিলাম। তো তারপরেই পাহাড়ে আসবো আর চা কিনবো না তা তো হয় না। তো তার জন্যই গোল্ডেন টিপস থেকে তো আমরা চা নিই প্রত্যেকবার আসলেই। ইভেন ওরা অনলাইনেও চা দেয়। তো তার মধ্যে দেখলাম নতুন একটা চায়ের শপ খুলেছে এখানে, তো সেখান থেকে চলো ট্রাই করা যাক। তার জন্যই চলে এসেছিলাম এই চায়ের দোকানটাতেই। তো ভীষণ ভালো ওদের ব্যবহার, মানে ওরা বাঙালিদেরকে আরও মানে আলাদা টাইপের একটা আত্মীয়তা করে, যেটা বুঝলাম। এটাই তো, এটাই তো। আগের বার যখন দার্জিলিং গেলাম না, অফারটা চলছিল গোল্ডেন টিপসে, একটা আমরা দুধ চা পাতা গেলাম, একটা দুধ চায়ের প্যাকেট, দারুণ অফার চলছিল। এইসব চা হলে বাড়িতে আরাম করে 3-4 বাজে 3-4 আর একটু করা হবে इससे बेहतर, इससे स्ट्रॉन्ग ভিজিয়ে বেশি সময় রাখছি না, সব মানে তো আমি 3 মিনিট ভিজিয়ে রেখেছি, ও লাইট মিনিমাম 5 মিনিট লাগবে। আপনাকে যারা চা বিক্রি করছে তাদের একটু চাটা আপনাকে চা তারা কিন্তু তুই করতে তুমি ক্যাফেটেরিয়াতে এইগুলো রাখো না, 10 টাকা করে করে দেবে। আমি ক্যাফেটেরিয়া খুলবো না কোনো। তারপর আমরা বেরিয়ে খান আঙ্কেল থেকে বিরিয়ানি কিনে পৌঁছে যাচ্ছি হোটেলের দিকে। আর পরের দিন সকালে আমরা যাব অফবিট, তো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে, সেটাও ছাড়বো। তো কেমন লাগলো তোমাদের এই পার্টটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। খুব ছোট্ট শর্ট একটা পার্ট, কারণ বললামই আগে যে শরীরটা ভালো ছিল না, সেভাবে করতে পারিনি। আর দেখো সব দোকান টাকান বন্ধ হয়ে গেছিলো, মানে আমরা এতটাই লেট করে মার্কেটে ঢুকেছিলাম। তারপরে খুব বেশি ছিলাম না, 1-2 ঘন্টা মতো ছিলাম মার্কেটে। তো ক্রাউডটাও কমে গেছিলো, ছবিও তুলতে পারিনি, এতটাই শরীরটা খারাপ করছিল। তো চলো দেখা হবে আবার গ্যাংটকের এই এমজি মার্কেটের সাথে। তো আবার ইচ্ছে আছে আসার, 2-3 দিন স্টে করার, কারণ এই হুট করে আসলাম, খুব একটা সময় আমি কাটাতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে খুব একটা খারাপ লেগেছে তাও বলবো না, ভালোই লেগেছে। সাজানো গুছানো শহর, কিন্তু প্রচুর হাঁটতে হয়। আচ্ছা তোমরা যারা যারা গ্যাংটক গেছো তাদের কেমন লেগেছে গ্যাংটক শহরটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো টাটা।